ফ্রেন্ড, শুরু করব টিনা ক্লিক বেট দেওয়া নিয়ে। গিমা আর যে নোংরামোগুলো করেছে সেগুলোর কোনো এক্সপ্লানেশন হয় না। সেগুলো হচ্ছে অত্যন্ত একটি নোংরা মহিলার নোংরামোর পরিচয়। ওর সম্বন্ধে যে সমস্ত কথা ওয়াইটিতে তার মানে শুনছি, সমস্ত কথা সত্যি। বুঝতে পারছেন তো? এইবার বুঝতে পারছেন পেডিগ্রি মানে হচ্ছে বংশ পরিচয়। বাবা মার ছায়া মাথার ওপর কতটা দরকার, মানে সঠিক শিক্ষা ছোট বয়সে কতটা দরকার। গিমা এবং জলনদীপ এবং ওই বিডির কুলাঙ্গারকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সঠিক শিক্ষা না থাকলে দুই হাত দুই পা থাকলেও মানুষ হয় না। মানের যার হুঁশ থাকে, মান এবং হুঁশ একসঙ্গে যার থাকে সেই মানুষ। গিমা এমন একটি নোংরা মহিলা যার বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে, যে খুব ভালো করে জানে যে আমি যদি অন্যদের নিয়ে কথা বলি তারা আমার সম্বন্ধে কথা বলতে পারে, আমার মেয়ের সম্বন্ধে কথা বলতে পারে। আমার ছেলে যাকে আমি বাড়িতে ঠাঁই দিইনি এবং কারণ হিসেবে দেখিয়েছি কুকুর পুষেছি, কুকুরের জন্য ছেলেকে তাড়িয়ে দিয়েছি, সেই ছেলের সম্বন্ধে কথা বলতে পারে। সুতরাং আমি লিমিট ক্রস করব না। মায়েরা কিন্তু সন্তানের জন্য এইটুকু স্যাক্রিফাইস করে। আর দেখো পরের ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছে, নিজের ছেলে মেয়ের প্রতি কোনো পরোয়া নেই। নিজের ছেলে মেয়ের প্রতি পরোয়া থাকলে অন্য লোককে অকথ্য ভাষায় বলতো না। কারণ অন্য লোককে গালিগালাজ করলে তারা প্রথমেই ওর মেয়েকে অ্যাটাক করবে। পূর্ণ যুবতী মেয়ে, 30-30-এর উপর বয়স, তার 30 থেকে 40-এর মধ্যে বয়স, পূর্ণ যুবতী মেয়েকে অ্যাটাক করবে। লোকে অ্যাটাক করলে তার দোষ হয়, আর তুমি যখন অ্যাটাক করার রাস্তাটা করে দিচ্ছ তাতে কোনো দোষ হয় না। তো ডিয়ার ফ্রেন্ড, শুরু করব ক্লিক বেট নিয়ে। টিনার ক্লিক বেট। কালকে টিনা ব্লগার, দেখো সে তো ব্লগার। তো ব্লগিং করতে গেলে যা যা পয়তারা সৎ পথে থেকে কামাবার জন্যে যা যা পয়তারা কষতে হয় সে তো করবে। প্রথমেই বলেছে মাঝরাতে পুলিশ এলো, একটু ভয় পেয়ে গেছিলাম। বাবাকে যেই দেখিয়েছে তখনই বুঝতে পেরেছি যে পুলিশ মানে ও বাবাকেই বলছে। তো ওর বাবা পুলিশই, তো পুলিশ ডিপার্টমেন্টে কাজ করছেন। আরে তো যাই হোক, চশমার দোকানে তো কাজ করে না, পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, তাহলে সে তো পুলিশই হলো। তা মাঝরাতে উনি এসছেন। এবার ক্লিক বেটের কথা কোন দিকে বলে? জলনদীপকে সাপোর্ট করে ভিডিও করে না। 12 জন্মদিনে তার দিদিকেও ডাকেনি, স্ত্রীকেও ডাকেনি, বাচ্চার পিসিকেও ডাকেনি, বাচ্চার মাকেও ডাকেনি। এর কিছু দর্শক আছে যখন ওই টিনার উপর আংটি দেখালো সব তখন বুক ফেটে মরে গেল। যে একজন দর্শক লিখেছে সত্যিকারের যদি মা হতো, সে 9 মাস 9 দিন গর্ভে রেখেছে, সে সত্যিকারের মা কিনা ওই দর্শককে গিয়ে প্রুফ দিতে হবে। আইন কিন্তু চাইছে না প্রুফ, আইন প্রুফ চাইছে না। কোথাকার কে দুটো আমরা ভাতে দে, সে বলছে সত্যিকারের যদি মা হতো তাহলে আংটিটা গিয়ে 12 জন্মদিনে দিয়ে আসতো। 12 জন্মদিনে মাকে ডাকেনি, মা জোর করে গেলে ওখানে ঢুকতে দিত না। আচ্ছা, এখানে ফিরে আসি টপিকে। 12 জন্মদিনে মাকে ডাকেনি, পিসিকে ডাকেনি। ঠিক 12 জন্মদিনটা যখন ওভার হয়ে গেল, গিফট খোলা, 1000টা ভিডিও হলো, গিফট গিফট গিফট। দর্শকরা ভাবলো তখন সদ্য বাচ্চাটা মাহারা হয়েছে, তো বাবা যে ছেলেটাকে কেড়ে নিয়ে রেখেছে এই তথ্যটা অনেক দর্শকের মাথায় কিন্তু ঢুকছিল না। আস্তে আস্তে ঢুকছে। ও নিজের চরিত্র উন্মোচন করে দিচ্ছে। রিকভারির ভিডিও দেখার পর অনেকেই কিন্তু ঘুরে গেছে, আমার কমেন্ট বক্সে এসে লিখেছে। ঠিক আছে, তো যাই হোক, এইবার কি হয়েছে, গিফট আনর্যাপিং দেখিয়ে বোর করে দিল দর্শকদের। অনেক দর্শক লিখতে রইল, আর দেখিও না ভাই, আর পারি না দেখতে। ওই একটি করে তুমি র্যাপার খুলবে আর ভেতর থেকে একটা চুটকো মতো কিছু বেরোবে, ও আর পারি না দেখতে। তখন একটা ভিডিও দিল, পিসির সঙ্গে কথা বলে বাচ্চা খুব খুশি। আমরা দৌড়তে গেলাম দেখতে, যে হয়তো সৌমালি কাজের জন্য আসতে পারেনি, আমি কোনো কারণে, তাহলে হয়তো ডেকেছে গোপনে, আমরা জানতে পারিনি। ঠিক আছে, তো কোনো কারণে হয়তো আসতে পারেনি, কিছু হয়েছে একটা, কিন্তু এখন ফোন করেছে। হয়তো এরা ডাকেনি, তাও ফোন করেছে। মেয়েটা কত ভালো, বা ডেকেছে আসতে পারিনি, কি কেস, চলো দেখি। গিয়ে দেখি কোন এক ইউটিউবারকে পিসি বলে সম্বোধন করে বাচ্চাটা ফোন করছে। তো এটা ক্লিক বেট ছাড়া কি? হ্যাঁ, পিসির সঙ্গে কথা বলে বাচ্চা খুব খুশি। ভিডিওটা কিন্তু রয়েছে এর চ্যানেলে, আপনারা চ্যানেলে ক্লিক করলেই এটা দেখতে পাবেন। ওই 12 জন্মদিনের আশপাশে, মানে অক্টোবর মাসে, টিনার ছেলের জন্মদিন অক্টোবরে আসে, তো অক্টোবর মাসের মধ্যেই ভিডিওটা পেয়ে যাবেন। তো এটাকে ক্লিক বেট ছাড়া কি বলে? আজকে টিনার ঘাড়ে দোষ চাপালে হবে? টিনার দলের লোককে পয়সা দিয়ে কিনে এখন খুললাম বলতে দোষ নেই তো।
বিদেশি ভালোবাসা যেটাকে আমি বলি, পয়সা দিয়ে কিনে নিয়ে টিনাকে ভ্রমিত করা হচ্ছিল। 7-8 মাস ধরে ভার্চুয়ালি ওকে ভ্রমে রাখা হয়েছে যে বাচ্চার কথা বললে ওর চ্যানেলে স্ট্রাইক পড়তে পারে, বাচ্চার কথা বললে ওর ওপর ক্রিমিনাল কেস হতে পারে, এইরকম নানা রকম ব্যাপার, মানে বাচ্চাকে দেখতে গেলে কিডন্যাপিংয়ের কেস হতে পারে, এইরকম অনেক মহিলার সঙ্গে নাকি হয়েছে। এই রকম নানা রকম ভ্রম দিয়ে মেয়েটাকে ভুলিয়ে রাখা হয়েছিল। তারপর মেয়েটি যখন আসল খবর জানতে পারলো তখন সমর্থিতে ফিরে এলো। অ্যাকচুয়ালি ডিয়ার ফ্রেন্ডস, সত্য অনাবৃত বেশি দিন থাকে না। ঝুট কি প্যার নেই হতি, ঝুটের মানে মিথ্যার পা হয় না, সে কিছুক্ষণ গিয়েই হাঁপিয়ে পড়ে, সত্যিটা বেরিয়ে আসে। বুঝতে পারছো তো? তো এক এক করে অনেকগুলো সত্যি এই ভিডিওয় আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন। ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা হচ্ছে, সেই পিসির সঙ্গে কথা বলে বাচ্চা খুশি ক্লিকবেট দেওয়া ভিডিওটা মনে আছে? তা ভাই, তোমরা করলে জাস্টিফাইড আর অন্যরা করলে তাদের দোষ না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, পুলিশ, বাবা পুলিশে কাজ করে, সুতরাং তাকে পুলিশ তো বলবেই, চশমার দোকানে তো আর কাজ করে না। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে নাইটি নিয়ে অনেক কথা কিন্তু আমি এর আগে বলেছি। একটা স্ট্রিম লাইভে জয়েন করেছিলাম, সঞ্জয় দা একটা লাইভ হোস্ট করেছিলেন, সেই লাইভে জয়েন করেছিলাম, সেখানেও বলেছি, কিন্তু আমার দর্শক বন্ধুরা চান তাই আমি একবার বলছি। আমি এটা কমেন্ট পিন করে দিয়েছি। এই কমেন্টে মানে কোনো এক ম্যাডাম ব্লগার লিখেছেন, টুন অ্যান্ড মমস ব্লগ, উনি লিখেছেন, এই নিয়ে কিমার 3টে হিয়ারিং হয়েছে দিদি, সব কপি আমাদের কাছে এসছে। আমি কালকে আর্জেন্ট ভিডিওটা কেন বানিয়েছিলাম বলুন তো? কোর্ট কেসের জন্য ও যাবে বসিরহাটে, মাইন্ড দ্য জায়গা, মাইন্ড দ্য প্লেস, ও কিন্তু মানে ট্রান্সফার করতে পারিনি কেসটাকে। বসিরহাটে যাবে, তো গিয়ে এসে বলবে টিনার খোঁজ নিতে গেছিলাম এবং টিনার সাথে নামে কিছু গল্প বানিয়ে বলবে। তাই আগে ভাগে আমি সত্যিটা বলে দিলাম। আর দেখলাম যখন দাদাভাই বলেই দিয়েছেন তখন বলাই যায়, কারণ এই ধরনের কথা ডিসক্লোজ করতে নেই শুনেছি, কিন্তু দাদাভাই বলে দিয়েছেন তখন আমি দেখলাম তাহলে বলে দেওয়াই যায়। তাহলে তারপরে কমেন্টটা শুনুন। এটা লিখেছেন মানসী হালদার লিখেছেন, এসি কতদিন কিনেছে? প্রশ্নটা করুন। ইনি আমাকে বলেছেন প্রশ্নটা করতে, আমি এর আগে বলেছি এগুলো, কিন্তু উনি চাইছেন যখন তাই আবার বলছি। এসি কতদিন কিনেছে? প্রশ্নটা করুন। টিনা আগেও নাইটি পরে ব্লগ করতো, নাইটি পরা নিয়ে কোনো কথা হয়নি তখন, এখন কেন কথাটা উঠেছে? প্রশ্নটা করুন ম্যাডাম। দেখুন, এই একই টপিকে আর একটা কমেন্ট এসছে, দাঁড়ান আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এটি লিখেছেন সোমা দত্ত ম্যাডাম লিখেছেন, টিনা তো আগেও নাইটি পরে ব্লগ করতো আর সব জায়গায় নাইটি পরে যেত, পিকনিক করতো, ওরা তখনও নাইটি পরে থাকতো, আশেপাশের বাড়িতে প্রসাদ খেতেও নাইটি পরে যেত, ভিউয়ার্সরা বোরিং বলতো, একটা শাড়ি পরতে পারবে না কোথায়, তখন তো বাড়ি থেকে কেউ কোনো আপত্তি করেনি। নাইটি, আচ্ছা, ভিউয়ার্সরা বরং বলতো একটা শাড়ি পরতে পারবে না, ওই তখন তো বাড়ির থেকে কেউ আপত্তি করেনি, এখন বেশি বকবক করছে কেন এরা? তো 2জন দর্শক বন্ধু কমেন্ট করেছেন, তাই জন্য আমি এই প্রশ্নটা করলাম। এনাদের বক্তব্য হচ্ছে, সোমা দত্ত ম্যাডাম এবং মানসী হালদার ম্যাডাম, এক মিনিট নামটা দেখে নিই, মানসী হালদার ম্যাডাম, এদের বক্তব্য হচ্ছে, এই যারা বলছে তারা তো ওই টিনার আগের যে চ্যানেলটা, মানে যেটা এখন জলনদীপ হাতিয়ে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে, সেই চ্যানেলটাকে সাপোর্ট করেই তো বলছে। তো ওই চ্যানেলটা থেকে টিনা যখন ব্লগিং করতো তখন তো ও নাইটি পরতো না, বরঞ্চ তখন দর্শকরা অনেকে বলতো যে এটা শাড়ি পরে যেও, তখন কিন্তু শাশুড়িও কিছু বলেনি, ওর হাজব্যান্ডও কিছু বলেনি, তখন তো বাড়ি থেকে কোনো আপত্তি হয়নি, তখন এই একই কাজগুলি হতো, প্রসাদ খেতে যেত নাইটি পরে, যেখানে সেখানে মোটামুটি কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে নাইটি পরেই যেত। তাহলে এখন উঠছে কেন কথাগুলো? কই, তখন তো ওঠেনি, ঠিক আছে? তখন তো এই দর্শকেরাই দেখতো, এবং এই যে ব্লগার এখন 24 ঘন্টা নাইটি পরে ঠ্যাং করে নোংরামো করছে বলে, অথচ নিজের নোংরামোটা পরিস্ফুট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কলে, রাইমিং হয়ে গেল না? তো যাই হোক, তখন সেই ব্লগারের এরকম কিন্তু কোনো আপত্তি ছিল না, এইটা আমার দর্শক বন্ধুরা বলতে চাইছেন। আচ্ছা, ফিরে আসি গিমার কথায়। গিমার একটা পয়েন্ট তো ক্লিয়ার করলাম, ক্লিকবেট, জলনদীপে ক্লিকবেটগুলো মনে আছে তো? সে পিসির সঙ্গে কথা বলে ছেলে খুশি, মনে আছে? ভালো ভিউ হয়েছিল। দ্বিতীয় কথা, হাইকোর্টে গেলাম, সেটাও কিন্তু একটা ক্লিকবেট, কারণ হাইকোর্টে কোনো কাজের জন্যও যায়নি,
হাইকোর্টেও কোনো কাজের জন্য যায়নি, জাস্ট একটা ক্লিক বেট দিয়ে ভিউ কামানোর জন্য গেছিল। ডিয়ার ফ্রেন্ডস, এরা যে প্রচণ্ড ভয় পেয়ে আছে তার একটা প্রমাণ আপনাদের দিই। ওই বিডির যে কুলাঙ্গার স্ট্রাইক খেয়েছে, স্ট্রাইকটা দিয়েছেন সেবক দাদা। আপনারা সেবক দাদা বলে যাকে চেনেন, সুদীপ্ত রয় স্যার, উনি দিয়েছেন, কারণ ওনার পুরো ফ্যামিলির ফটো ইউজ করা হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু ওর ভিডিও আসছে, ঠিক আছে? এইটা সম্বন্ধে কাজকর্ম করা হচ্ছে, কারণ সুতপা একটা স্ট্রাইক দিয়েছিল, তারপরেও 3টে স্ট্রাইক হয়ে যাবার পরেও কিন্তু ওর ভিডিও আসছিল। সুতরাং এটা কিছু একটা অ্যাকশন হবে, কিন্তু স্ট্রাইকটা পড়েছে, এটা ঘটনা। আচ্ছা, বিডির কুলাঙ্গারের ভিডিওটা আজকে দেখলাম, ফেটে একদম চৌচির হয়ে আছে। আজকে আবার ভ্রমিত করার চেষ্টা হচ্ছে। ওই যে কলটি ট্রেস করা হয়েছে, এবং কলটি ট্রেস করে জানা গেছে ত্রিপুরার আগরতলার একটা স্টুডিও থেকে এই কলটি করা হয়েছিল। কালকের প্রথম ভিডিওতে তো আপনাদের সমস্ত ডিটেলস বলেছি। আজকে মানুষকে ভ্রমিত করার চেষ্টা করা হচ্ছে যে আমাদের আপুর পেছনে তোরা লাগবি তো তোদের সেবক দাদার সংসার আমি ভেঙে দেবো, এই সমস্ত বলছে। এরা আবার সংসার ভাঙার যন্ত্রণা নিয়ে ভিডিও করে। টিনার এগেনস্টে ভিডিও করে কেন? কারণ জলনদীপের সংসার ভাঙার যন্ত্রণা এদের বড় বুকে লেগেছে। আজকে ধমকি দিচ্ছে কি, তোর সংসার আমি ভেঙে দেবো, মানে সেবক দাদাকে বলছে। কার সম্বন্ধে কথা বলছিস বুঝে শুনে বলিস। আচ্ছা, আপু বলে যাকে রেফার করছে, মানে সেই মেশিনারি ভয়েসটি, ওটা কোনো আপু বা কোনো দিদি নয়, ওটা মেশিনারি ভয়েস, যেখান থেকে এই লোকটা কল করা। এ প্রচণ্ড ভীতু, কারণ এ অনৈতিক কাজ করে, বেআইনি কাজ করে এবং অসভ্যতা করে, অশ্রাব্য ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করে ভিডিও করে, এটা সে জানে। যার জন্যে এ ভাবছে আমি এমন এমন জায়গা থেকে কাজগুলো করব, কেউ ধরতে পারবে না। নিজে বসে আছে বিডিতে, শুনেছি একটা জায়গায় থাকতো, এখন টাকা পয়সা পেয়ে একটা বেটার জায়গায় উঠে গেছে। তার মানেই বুঝতে পারছো, টাকা পয়সা পেয়ে প্রচণ্ড একটা বাজে জায়গায় থাকতো, টলে থাকতো, সেখান থেকে এখন একটা ভালো জায়গায় উঠে গেছে। তো টাকা পয়সাটা কোথা থেকে এসছে তোমরা কিন্তু 2-2-4 করে নিতেই পারো। তো যাই হোক, এই লোকটা ত্রিপুরার আগরতলার একটা স্টুডিও থেকে কলটা করিয়েছিল। আগের ভিডিওতে আমি কিন্তু বলেছি, যারা আমার কালকের প্রথম ভিডিওটা দেখেছো তারা কিন্তু এই তথ্যগুলো জানো। একটা মেশিনারি ভয়েস থেকে ওই কলটা করানো হয়েছিল। ওই কলটা তোমার কোনো মেয়ে করেনি, ভদ্রলোকের নাম আয়ুষ্মান ধর, এবং তাকে এই 10-15 দিনের মধ্যেই হিড়ির করে টানতে টানতে ইন্ডিয়াতে নিয়ে আসা হবে, ঠিক আছে? কার পেছনে লেগেছিস ভাই, দেখে কর, ঠিক আছে? সব জায়গায় বলে পার পেয়ে যাবি না, সব জায়গায় নোংরা কথা বলে পার পেয়ে যাবি না, ঠিক আছে? এই যে ফোনটি করানো হয়েছে মেশিনারি ভয়েস, এটা কোনো মহিলার ভয়েস নয়। তো মেশিনে যদি এইভাবে একটি মহিলার ভয়েস ক্রিয়েট করা যায়, তাহলে ওপাশ থেকে যে কথা বলছে টিনার গলা বলে মনে হয়েছে, ওটি টিনার ভয়েস কিন্তু নয়। আমার মনে হচ্ছে কোনো জায়গা দেখো, টিনার ভয়েসটা খুব মিষ্টি এবং কচি কচি, ওই ভয়েসটা কিন্তু টিনার নয়। তাছাড়া টিনাকে কেউ জিজ্ঞেস করবে তুমি শ্বশুরবাড়িতে আছো, আর ও হ্যাঁ করে বলবে, যেখানে ও শ্বশুরবাড়িতে নেই। ওর শ্বশুরবাড়ি তো সেই কুকুরকুল্লার কুলাঙ্গারের বাড়িতে তো ও নেই এখন। আচ্ছা, এইখানে একটি কথা আপনাদের বলে রাখি। একটু আগে আমি যে কথাটা বললাম, লোকটার নাম আয়ুষ্মান ধর, এটা ট্রু কলার দেখাচ্ছে, মানে ওই যে মেশিনারি ভয়েসটা করিয়েছে, যেখান থেকে ফোনটা হয়েছে। কান টানলে মাথা আসে, তো ফোনের পেছন যাওয়া হয়েছে, মানে স্ট্রেস করা হয়েছে। ট্রু কলার দেখাচ্ছে আয়ুষ্মান ধর। এবার ওটা কিন্তু ওর আসল নাম নয়, কারণ যারা 4G কাজকর্ম করে তাদের ভেতর অনেক খেলা থাকে। আসল নামটাও খুঁজে বার করা যাবে। যখন এতটা খুঁজে বার করা যাচ্ছে, তখন আসল নামটাও খুঁজে বার করা যাবে। 1000 ঘন্টা সিমে ইউজ করে, সিম পাল্টে ফোন করে, এবং বর্তমানে স্যারের ভয়ে, সুদীপ্ত স্যারের ভয়ে ও ফোনটি অফ করে বসে আছে। শিবনগর বলে একটা জায়গা আছে, তার ধলেশ্বরের কোথাও একটা থাকে ত্রিপুরাতে। বর্তমানে ফোন বন্ধ করে বসে আছে, কারণ ফোন তো ট্রেস করা যায়, সেখান থেকে অ্যাড্রেস জানা যায়। কিন্তু বসে থাকলে কি হবে, দাদা যখন একবার মানে ব্যাপারটা হাতে নিয়েছেন, তত তার মানে এই লোকটার হয়ে এসছে। এবার আননেসেসারি একটি মানুষকে হ্যারাস করা, এমনি কথা বলা ঠিক আছে, তার সঙ্গে টিনার একটা ফিজিক্যাল সম্পর্ক, এইভাবে কথা বলা। তিনি একজন মধ্যবয়সী লোক, তেনার ভরপুর সংসার আছে, স্ত্রী আছেন, এবং স্ত্রী রেসপেক্টেবল পোস্টে আছে, 2 সন্তান। সেই ফটোটা কিন্তু ইউজ করা হয়েছে ফেসবুকে,
ফেসবুক থেকে নিয়ে ফটোটা ইউজ করা হয়েছে। এদের কি বক্তব্য হচ্ছে বলুন তো? টিনার পাশে যেই দাঁড়াবে তাদের সম্বন্ধে এমন এমন কথা বলবো, এমন নোংরামো ফেলাবো যে টিনার পাশে কেউ দাঁড়াতে ভয় পাবে। সুতরাং এই জিনিসটার মূলে তো কুঠারাঘাত করতে হবে, তাই না? তোদের পাশে সবাই এসে দাঁড়াবে আর টিনার পাশে কেউ দাঁড়াবে না। আচ্ছা, এইবার ফিরে আসি আরেকটা কথায়। আরেকটা যে জিনিসে আমার ভীষণ আপত্তি, সেটা হচ্ছে এই কুকুরকুল্লার কুলাঙ্গারটি আবার কিউআর কোড দিয়ে ভিক্ষে চাইতে এসছে। এর থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারবো। এক হচ্ছে ওর বিদেশি ভালোবাসা আসার জায়গাটা বোধহয় বন্ধ হয়ে গেছে। অত চাইলে মানুষ পারে? অ্যাকচুয়ালি ওকে তো কেউ দিচ্ছিল না, যে ওকে দিচ্ছিল সে তার পার্সোনাল এজেন্ডা ফুলফিল করছিল। তোমরা জানো কেন? এ তো প্রতি ছড়তে কিছু কমিশন পাচ্ছিল, আসল পারপাসটা তো অন্য। এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা নিয়ে ইউটিউবে কথাবার্তা হচ্ছে। এই লোকটাকে টার্গেট করেছিল, এক তো ওই নোংরা দালাল রয়েছে সেই জন্যে ওর থ্রু দিয়ে আসছিল ব্যাপার স্যাপার ভালোবাসাটা। দ্বিতীয় কথা, প্রত্যন্ত গ্রাম ভেবেছিল চুপিসারে কাজ করব, কেউ টের পাবে না, কিন্তু ইউটিউবে এই জিনিসটা নিয়ে কথাবার্তা হয়েছে। এবং এটাও শোনা যাচ্ছে যে এই বিদেশি ভালোবাসা যাদের থ্রু দিয়ে আনানো হয়েছে তারাও কিন্তু আসল পারপাসগুলো জানে না। বুঝতে পারছেন তো? এটা শোনা যাচ্ছে যে এর মধ্যে 2-4 জন সত্যিকারের ভালো মানুষ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন, যারা কিন্তু বুঝতে পারেননি প্রথম দিকে। তারপরে এখন ব্যাপারটা নোংরামোটা বুঝতে পেরে সরে এসছে। এবং এর আবার কিউআর কোড দিয়ে যখন ভিক্ষে চাইতে বসেছে, তার মানে এটা খুব ভালোভাবে ধরে নেওয়া যায় যে বিদেশি ভালোবাসা দেওয়ার লোকটি আর নেই, আপুটি আর নেই। উনি ব্যাক আউট করেছেন বা হাইড করেছেন। মানে এই সোর্সটি বোধহয় বন্ধ হয়ে গেছে। ওনাদের কাজ কারবার তো বন্ধ হবে না, কিন্তু এই মাধ্যমটি, এই চ্যানেলটি বোধহয় ওনারা বন্ধ করবেন মনে হচ্ছে, যেটা গেসিং। এইবার ব্যাপারটা হচ্ছে, যারা টিনা কমেন্ট বক্সে এসে নানা রকম কমেন্ট করতে বসো যে না এখন এই খরচা করো না, তোমার যদি ছেলের প্রতি মায়া থাকতো তাহলে তুমি কেনাকাটা করতে না, পয়সা জমিয়ে রাখতে কোর্ট কেসের জন্যে, ওই একই আপনাদের মহার্ঘ উপদেশ ওই কুকুরকল্লার কুলাঙ্গারকে দিতে পারেন না? তার দিদির দেয়া বাইক থাকা সত্ত্বেও সে 3 লাখ টাকার বাইক কেন কিনলো? টাকা জমিয়ে রাখতে পারেনি? ফল সিলিং লাগাবার কী দরকার? টাকা জমিয়ে রাখতে পারেনি? বিদেশি ভালোবাসা এত এসছে, সেই টাকাগুলি জমিয়ে রাখতে পারেনি? ফার্নিচার কেনার কী দরকার ছিল? 3টে তো প্রাণী, তার মধ্যে বাবাকে তো ঢুকতে দেয় না, মা ছেলে থাকবে, অত ফার্নিচার কেনার কী দরকার ছিল? টাকাগুলো জমিয়ে রাখতে পারেনি? আজকে একটি দর্শক, তার নাম ধাম দেখিনি, একটা লাইনই দেখেছি, এত বড় পোস্ট লিখেছিল ওই কুকুরকল্লার ইয়েটা ব্লগটার নিচে। তার নিচে একটি দর্শক লিখেছে, তার ফার্স্ট লাইনটা দেখেই এত হাসি পেয়েছে, পালিয়ে এসেছি। লিখেছে, আপনাদের কি অদ্ভুত বন্ডিং। আহা, সত্যিই খুব অদ্ভুত বন্ডিং। বাড়ির কর্তার আতা পাতা পাওয়া যায় না, কোথাও বেড়াতে গেলে বাড়ির কর্তার ঠাঁই হয় না, ডাইনিং টেবিলে রেয়ার কেস বাড়ির কর্তাকে দেখা যায়। হ্যাঁ, ছেলের প্রতি ভালোবাসা দেখানোর জন্যে বুড়ো বাপ সকাল সকাল খাসির মাংস আনতে যায়, জোয়ান ছেলে ঘরে বসে থাকে। ঠিক আছে, বাবা কিন্তু মাংস খায় না। কোনো ভালো খাবার দাবার এলে বাবাকে যদি দেয়া হয় নামমাত্র, মা বেশি নেয়, আমি দেখেছি সেদিন মোগলাই দিচ্ছিল বাবাকে, সে কতটুকু দিল, ওই আলুর দম, মোগলার সঙ্গে আলুর দম দেয় না, আমি দেখে অবাক হয়ে গেলাম। কোনো স্ত্রী পারে স্বামীকে কম দিয়ে নিচে নিতে? নিজে না খাবো তাও ভালো, আগে স্বামী সন্তান, তারপর তো, এটা তো মেয়েদের মানে জন্মগত নেচার। ওই যে সেই আইডিয়াল স্ত্রী শ্লোকটা আপনাদের মনে আছে? কর্মেষু দাসী, ভোজেষু মাতা, শয়নেষু রম্ভা। মানে কর্মেষু দাসী, দাসীর মতো স্বামীর কর্তব্য যে, স্বামীর কাজ যে করে, ভোজেষু মাতা, মায়ের মতো যে স্বামীকে খাওয়ায়, আর শয়নেষু রম্ভা। তো এই সবগুলোই তো কুকুরকুল্লার যে বর্তমান মহারানী, পাটরানীটি চলে যাবার পর যিনি মহারানী হয়েছেন, কালকে সুগারের পেশেন্ট মাকে খাওয়ালো না কেক কেটে, তো সেই জ্বলনের মার কথা বলছি। এই সব কটাই ওনার পক্ষে খাটে না? আর ভোজেষু মাতা, মোগলাই যখন দিচ্ছে তখন ডিস্ট্রিবিউট করছে, তখন বাবাকে দেখে মনে হচ্ছে যে কিরম ভিকিরির মতো বসে আছেন, যেন দিয়ে হেসান করছে। এবং জ্বলন পেছন থেকে বলছে ছেলেকে, বললে যে দাদাকে দেবো না, আবার দিচ্ছ। আমরা ভাবতে পারি না এইসব কথা ছেলে বলবে কেন, ছেলে মাথায় আসবে কেন যে দাদাকে দেবো না। তার মানে এই সমস্ত কথাবার্তা ওদের বাড়িতে হয়। ও নিজেই বলেছিল না একবার যে আমি যা করব ছেলে তো তাই দেখে শিখবে। তো এদের আবার নাকি বন্ডিং। দর্শক লিখেছে যে তোমাদের কি অদ্ভুত বন্ডিং। সত্যি এইরকম বন্ডিং বাপের জন্মে কোনো ফ্যামিলিতে দেখিনি। মা ছেলের এমন বন্ডিং যে বিয়ের পরও মানে ফুলসজ্জাতেও বোধহয় মা সঙ্গে ছিল। তো
তো বিয়ের পরও সে মা ছেলের বিছানা ছাড়ে না। স্বামী স্ত্রীর এমন বন্ডিং যে সে স্বামী পরবাড়িতে পরে থাকে, বউ দিব্যি চকাচক শাড়ি পরে, মানে গিফটের শাড়ি, তার আগে তো বিক্রির মতো থাকতো দেখেছি, গিফটের চকাচক শাড়ি পরে ঘুরে বেড়ায়, স্বামীর আতাপাতা নেই। আর একটা জিনিস লক্ষ্য করলে আজকে খুব খারাপ লাগলো, এর আগেও দেখেছি, আজকে আরও প্রমিনেন্টভাবে দেখালো বলে খুব খারাপ লাগলো। ওদের ব্লগে একজন বয়স্ক মহিলা আসে, আর তো কেউ আসে না, কাক ছিলতে বসে না। ওই যে এখন যেহেতু বলা হচ্ছে যে পাড়াপড়শি কেউ আসে না, এই মহিলাকে বোধহয় ধরে আনে। ভদ্রমহিলার শাড়িটা বোধহয় ছেঁড়া এবং অত্যন্ত নোংরা হয়ে গেছে। এই মহিলার কাছে, জ্বলনের মায়ের কাছে গিফটে পাওয়া কিন্তু প্রচুর শাড়ি আছে, গিফটে পাওয়া, নিজের হাতে কেনাও নয়। অত দরাজ মন হয়তো নয় এদের, হতেই পারতো, কিন্তু মাসে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা যদি রোজগার হয়, তার থেকে একটা দুস্থ মহিলাকে একটা শাড়ি দেওয়াই যায়। কিন্তু সে যদি নাও হয়, গিফটে পাওয়া একটা শাড়ি কিন্তু এই মহিলাকে দেয়া যেত। এই মহিলার কাছে, জ্বলনের মার কাছে গিফটে পাওয়া প্রচুর শাড়ি আছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমরা দেখেছি পুজোর সময় ওই মুড়ি ভাজে যিনি, বা এমনি আশপাশে যে দুস্থ মহিলা, বিধবা অনেক মহিলা আছে, জানেন তো, আমার শ্বশুরের পুকুর ছিল, তো মাছ করতে আসতো ওরা, পুকুরে যখন প্রচুর মাছ উঠতো তখন মাছটা কাটতে আসতো, ওই সমস্ত মহিলাকে কিন্তু সুতির শাড়ি দেওয়া হতো। হ্যাঁ, বেনারসি নয়, আমি বলছি না একবারে মহার্ঘ কিছু, কিন্তু মিনিমাম দামের মধ্যে সুতির শাড়ি, যেটা পরিধেয় মানে পরিধানযোগ্য, এই রকম কিন্তু দেয়া হতো। দেখেছেন? তাহলে এদের নজরটা দেখুন। আর বাকি কথাগুলোর তো কোনো জবাবই হয় না। আমের আচার ওদের দেখে টিনা করেছে, আমের আচার একদিনের জিনিস, যে এ ব্লগে দেখালো, পরের দিনই টিনা বানিয়ে ফেললো। আমের আচার বানানোটা একটা লেন্দি প্রসেস, টিনা আগে থেকে শুরু না করলে আজ তো সেটা খেতে পারবে না। না, আমের আচার বানানো একটা লেন্দি প্রসেস। আমগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রোদে শুকাতে হয়, ওর মধ্যে যে ওয়াটার কন্টেন্ট সেটা চলে গেলে তবে তো আমের আচার হবে। আর যদি মিষ্টি আচার বানাও, সেটাও লেন্দি প্রসেস। আর পৃথিবীতে অন্য কোথাও আমের আচার হয় না, এই একমাত্র কুকুরকোল্লার ওই বাড়িতেই আমের আচার হয়েছে। যাকে বাকি কথাগুলো তো ফালতু, সেগুলোর কোনো জবাবই হয় না। ওই ঘুরে ফিরে একই কথা, 8-10 মাস ছেলের কথা বলেনি কেন? বেশ করেছে বলেনি। তার ছেলে যখন বলবে, কোর্ট কিন্তু জিজ্ঞেস করবে না সব কথা। আর একটা কথা, মা পরকিয়া করেছে, আমাকে একজন লিখতে এসেছিল, আমি দিয়েছি ডিলিট মেরে, নোংরামো করতে এসছে আর কি। অ্যাকচুয়ালি তোদের অকাতটা দেখে নে, যারা নোংরামো করতে আসিস না আমার কমেন্ট বক্সে, তোদের অকাতটা এইটাই, একটা বুড়ো আঙুল মারবো জাস্ট ওইখানে, ফুস, কেন এনার্জি নষ্ট করিস? তো যাই হোক, লিখতে এসছে, পুরোটা পড়িনি, একটা লাইন পড়লাম। মা পরকিয়া করেছে। প্রথম কথা হচ্ছে, মা পরকিয়া কেন করেছে? 5 বছর ঘর সংসার করার পরও সেই মেয়েটিকে পরকিয়া করতে হয় কেন? 5 বছরের স্বামী তাকে এমন বন্ধনে বাঁধতে পারে না কেন? আচ্ছা, এখানে আরেকটি কথা বলি, এই জ্বলনের বিয়ের আগে একটি সম্পর্ক ছিল, সেই মেয়েটির নাম সোমা, এবং সে ওদের পাড়াতেই থাকতো। টিনা কিন্তু এই ব্যাপারটা জানতো। টিনার ঘাড়ে যে দোষটা দিয়েছে 19শে এপ্রিল, যে বিয়ের আগে টিনার নাকি বিয়ে হয়েছিল, ব্যাপারটা হচ্ছে বিয়ের আগে জ্বলনের একটা মহিলার সাথে সম্পর্ক ছিল, ঠিক আছে? সেই মহিলার বাড়ি থেকে বোধহয় জ্বলনের সাথে বিয়ে দিতে রাজি হয়নি, কারণ এদের এমন সুনাম যে কাজের লোক এসে কথা বলে চলে যায়, আর দ্বিতীয়বার ছায়া মারায় না। যদি সত্যি হয়, লোকটা যা বলে তার তো কোনোটাই সত্যি না। See you in the next video.